উপরে কাজ করছে আর এবং এফ সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, ডাব্লিউ হবে। বাট আমরা তো আর ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আমরা এফ এর ভ্যালু জানি না, তো আর আমরা ক্যালকুলেশন করতে পারবো না। এটা কাজ করে, এটা এভাবে থাক, এটা ইকুয়েশন 1 দিয়ে রাখি। আমরা নাম্বার 2 নাম্বারটা সলভ করতে যাই। 2 নাম্বারটা সলভ যেহেতু যখন করতে যাবো, আমরা দেখতে পাচ্ছি এফ এসটা হচ্ছে গিয়ে আবার কি এফ কস 60 ইকুয়াল। ওকে, আচ্ছা, এখন এফ এস ও তো জানি না। এফ এস এফ কস 60, ক্যাপিটাল এফ কস 60 ডিগ্রি মাইনাস এফ এস, ইউনিফর্ম যেহেতু ভেলোসিটি, তাহলে এখানে কত হবে, 0 হবে, তাই না? ওকে, জি আচ্ছা, ফাইন। এখন একটা কাজ করি আমরা, cos 60 মানে তো হাফ, বাট আমি তো অনেক কিছুই জানি না, কিভাবে করব? স্যার ওটা তোমরা কিভাবে করছো? এটা তো করা যাচ্ছে না। স্যার আমি আর আমরা পাঠাবো। কম্পোনেন্টই ধরি নেই, আপনি যে কম্পোনেন্ট ধরছেন, যেহেতু এফ দেওয়া ছিল না, আর কম্পোনেন্ট ধরি না। কম্পোনেন্ট তো ধরতে হবে, কম্পোনেন্ট নিয়ে এভাবে আসছে, f cos 60 মাইনাস এফ এস ইকুয়াল টু 0 এসছে। ওকে, জি স্যার। তাহলে হোয়াট ইজ এফ? এফ 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 ইজি এফ করা যেত। ক্যালকুলেশন। হ্যাঁ Sir, বলো। F cos x is equal to ma. এফ ইকুয়াল টু এম এ, এম কত 10, এ কত 0, 0। তাহলে এফ কি 0? এটা করা যাবে না, এভাবে ধরেছি। এভাবে করা যাবে না। এটা হচ্ছে এফ cos 60। এখানে আরেকটা কিছু লাগবে, বুঝছো? এখানে স্যার আরেকটা, ওটা আর এফ স্যার এফই লাগবে, কম্পোনেন্ট তো হিসাব F করা যাবে না দিয়ে তাইলে। রাখতে পারি। দেখি দাঁড়া, এটাকে আর কিছু অ্যাড করলে কিভাবে কি করা যাবে। এখানে 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 ঠিক আছে, এখানে কিছু করা যাচ্ছে না, এটাকে রাখি, আমরা এভাবে নিয়ে কাজ করি। এফ cos 60 মানে হাফ এফ বাই 2, আর আমরা পড়ে আসছি না এরকম মিউ এস ইকুয়াল টু কত, এফ এস বাই এফ এস আর। বাই আর। তাহলে এফ এস এর বদলে আমি কি লিখতে পারি, মিউ ইন্টু আর। এফ এস এর বদলে জি স্যার। মিউ ইন্টু আর লেখা যাবে, ইকুয়ালস টু কত, 0, তাই না? বুঝেছো? Yes, স্যার। ওকে, তাহলে জি এফ স্যার। বাই 2 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু মিউ ইন্টু আর লেখা যাবে। তার মানে এফ ইকুয়ালস টু কত, 2 মিউ আর। ক্লিয়ার? ইয়েস স্যার। মানে কনফিউশন থাকার কথা না। এখন আমরা এই এফ এর ভ্যালু ইকুয়েশন 1 এ আমরা সেট করব, ইকুয়েশন 1, আর আর এর জায়গায় থাকবে এফ এর বদলে আমরা 2 মিউ আর লিখব, এফ এর বদলে 2 মিউ আর, আর এখানে কত আছে, সাইন 60 ডিগ্রি, আর ডাব্লিউ এর বদলে কত লিখব, এম জি। তোমরা কি ইকুয়েশন 1 বুঝেছো? জি স্যার। ইকুয়েশন 2 বুঝেছো যে এটা কিভাবে লিখেছি? হ্যাঁ আমরা স্যার, এখানে বুঝছি। লিখেছি এফ, আর রাইট ডিরেকশনে ফোর্সটা হচ্ছে এফ cos 60, বাধা হ্যাঁ দিচ্ছে হ্যাঁ। এফ এস। যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে এইটা দিয়ে যখন এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে রেজাল্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ফোর্স 0 হবে, এই কারণে লিখেছি এখানে 0। তারপর আমরা এফ এস এর বদলে মিউ আর লিখেছি, cos 60 মানে হাফ। এভাবে এফ এর ভ্যালু 2 মিউ আর, আমরা এফ এর ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ সেট করেছি, এফ এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ সেট করেছি। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর এর ভ্যালু। সো আর যখন আমরা কমন নিব, তখন কে আসবে, 1 প্লাস 2 মিউ সাইন 60 মানে হচ্ছে √3/2, তাই না? আর কমন নিলে এটা আসবে না, দেখো তো। ইয়েস স্যার। আর এম ইন্টু জি আসছে। এবার আমরা ভ্যালু সেট করে ভ্যালু বসা দিই। মিউ এর ভ্যালু হচ্ছে 0.4। এখন ভ্যালুগুলো বসায় আমরা দেখি কত আসে। আমরা লিখবো 1 প্লাস 2 ইন্টু 0.4 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। 1.69 আসছে। এটা আসে 1.69, আর এর সাথে আর ইন্টু 1.69, আর এম এর ভ্যালু কত ছিল, 10, 10 এর সাথে আমরা জি এর ভ্যালু, 10 ছিল। ভ্যালুটা কোথায়? কার ভ্যালু,
কোএফিসিয়েন্টের ভ্যালুটা এই যে বক্স করে লেখা আছে বোর্ডের উপরে, m এর ভ্যালু হচ্ছে 10 আর g এর ভ্যালু 10 নিয়ে কাজ করছি আজকে আমরা, তাহলে এটা হবে 100। সো 100 ডিভাইডেড বাই অ্যান্সার, এটা হচ্ছে 59.07, 59.07 নিউটন রিঅ্যাকশন ফোর্স। বুঝেছো? ইয়েস স্যার। ওকে, স্যার এটা আসলে আমাদের কি ক্যাপিটাল আর চলে আসছে। এখন আমাদের দেয়ারফর আমরা কি এফএস মানে কি মিউ ইনটু আর, এটা লেখা যাবে না? 23.66। হ্যাঁ, এটার মিউ এর ভ্যালু আসছে 0.4 আর আর এর ভ্যালু আসছে 59.07। এটা আসছে, এটা যদি আমি লিখে ফেলি, যে অ্যান্সার আসছে এটার সাথে 0.4 মাল্টিপ্লাই করে দেয়, এটা আসছে 23.63 নিউটন। ওকে, নাও আমাদের অ্যাপ্লাইড ফোর্স কত? এই যে ক্যাপিটাল এফ মানে কত? 2 মিউ ইনটু আর, তাই না? 2 মিউ ইনটু আর। তাহলে আমরা ক্যাপিটাল এফটাও ক্যালকুলেশন করে ফেলি। 2 মিউ আর 2 0.4 ইনটু আর এর ভ্যালু হচ্ছে 59.07। 2 into 0.4 into 47.256। 59.07, এটা আসছে 47.26 নিউটন। ওকে, তো আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারলাম। বুঝেছো ম্যাথটা? ইয়েস স্যার। আর যদি বলতো দ্য অবজেক্ট ইজ মুভিং উইথ 2 মিটার পার সেকেন্ড অ্যাসিলেশন, তখন আমরা এইটা থেকে এটা বাদ দিয়ে এম এ নিয়ে কাজ করতে হইতো। বুঝেছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। এটা আমি হোমওয়ার্ক দিব তোমাদের। আচ্ছা, এই হচ্ছে আমাদের এগুলো নিয়ে কাজকর্ম হইলো। এখন আমরা দেখি মুছে ফেলবো। ওকে, আমরা এখন ইনক্লাইন্ড প্লেন নিয়ে একটু দেখব, ইনক্লাইন্ড প্লেনে কি হয় না হয়। তোমাদের কালকে ক্লাস আছে? কাদের ইয়েস স্যার সাথে ক্লাস আছে। আছে আজকালকে? ফিজিক্স ক্লাস কাদের সাথে আছে? আই এর সাথে তো নাই, আই এর সাথে আজকে ছিল, জে এর সাথে আছে মেবি আগামীকাল। আচ্ছা, ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেনটা একটু টাফ। এটা কি আজকে শুরু করব বুঝতেছি না, শুরু করলে কি তোমরা পারবা? এটা নিয়ে আজকে শুরু করলে শেষ করা যাবে না, এটা হচ্ছে কি মেইন কথা। এটা কনসেপ্টটা একটু জটিল এন্ড একটু লেন্দি। বুঝেছো? এটা নেক্সট ক্লাসে শুরু করে আমাকে মনে করায় দেবা, আমরা নেক্সট ক্লাসে ইনক্লাইন্ড প্লেন নিয়ে করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে আমরা ফ্রিকশন নিয়ে, দেখো ফ্রিকশনটা এতটাই ভালো ছিল, লেন্দি কনসেপ্ট, যেটা নিয়ে আমাদের আলোচনা করতে করতে প্রায় আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে। এগুলা মোটামুটি পড়তে পারলে আমরা এই ইনক্লাইন্ড প্লেনটা পড়লে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি 50% থেকে বেশি শেষ হয়ে যাবে। এরপর আসবে রোটেশন নিয়ে, যেটা আমরা ডায়নামিক্সে একটু পড়ে আসছিলাম। রোটেশন পার্টটা আবার একটু কঠিন আছে, ঠিক আছে? তোমরা যারা মিস করেছে আজকের ক্লাস তাদেরকে অবশ্যই বলবা নেক্সট ক্লাসে যাতে অবশ্যই অ্যাটেন্ড করে এন্ড মিস না করে, কথাবার্তা তোমরা যারা বলবা তাদেরকে। আচ্ছা, এখন আমরা একটা হোমওয়ার্ক করি, আসো, বা একটা ম্যাথ সলভ করি, ঠিক আছে? নতুন কিছু পড়বো না, কারণ মাথাটা তো অনেক গরম আছে নাকি ম্যাথ করে। মাথা গরম হয়ে গেছে নাকি? কি মনে হয়? মাথা ঘুরতেছে নাকি? মাথা গরম হয়নি কিন্তু ঘুরতেছে। এটা মনে করো একটা অবজেক্ট, এখানে এই পাশে অবজেক্টের একটা থ্রেড দিয়ে কি হচ্ছে বলো দেখি? স্যার এটা কি পুলি? হুম,
এটা একটা 4 কেজি অবজেক্ট। এ হচ্ছে কি এটাকে একটা পুলি আছে এখানে কপি কল, তো ও হচ্ছে একটা সুতা দিয়ে এটাকে বাইন্ডিং করা আছে, ওখানে টানলে ও সেই সুতাটা বা দড়িটা টানতেছে বা থ্রেডটা টানতেছে, তাহলে কি হবে? এই অবজেক্ট কি এখানে থাকবে না উপরে উঠবে? উপরে। হুম, উপর উপরে উঠবে। নাম্বার 1, ফাইন্ড ফোর্স, মানে ও যে ফোর্সটা দিবে, ফর which the object will move with uniform velocity to upward. ওকে, ইউনিফর্ম ভেলোসিটি আপওয়ার্ড মুভ করবে, আপওয়ার্ড সে টান দিবে, সুতরাং সুন্দর মতো এটাকে টান দিবে, এটা সুন্দর মতো উপরে উঠবে। এখন কত ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠবে? ঠিক আছে, এটা কত ভেলোসিটিতে উপরে উঠবে? তো খেয়াল করে দেখো, আমি যখন এটাকে টান দিব নিচের দিকে ফোর্স দিচ্ছি, তাহলে উপরের দিকে কি একটা ফোর্স কাজ করছে না? ও যে ফোর্সটা দিবে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই লোকটা যে ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে দিবে, এই অবজেক্টটা কি অতটাই ফোর্স কি আপওয়ার্ড ডিরেকশনে পাবে না? দেখো তো। আর জি স্যার। ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে কে? ডাব্লিউ কাজ করবে, এই অবজেক্টের ওয়েট কাজ করবে। সো যদি ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করে, তাহলে আমি বলতে পারবো এই 1 নাম্বারটা যখন সলভ হবে তখন বলতে পারবো এফ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু 0, কারণ এফ কাজ করছে আপওয়ার্ড ডিরেকশনে, ডাব্লিউ কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, সো রেজাল্ট ভেলোসিটি কি 0 হবে না? কারণ তার Yes, sir. ইউনিফর্ম ভেলোসিটি ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে অ্যাপ্লাইড ফোর্স কত হবে? ইকুয়ালস টু ডাব্লিউ হবে। ডাব্লিউ মানে কি? এম জি। এম কত? 4, জি মানে 10, 40 নিউটন। বুঝেছো? অবজেক্টের ফোর্সটা বের করছি। অবজেক্ট, এই লোকটা কত ফোর্স অ্যাপ্লাই করেছে? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. নাম্বার 2 যেটা লিখবো, ফাইন্ড ফোর্স ফর হুইচ দ্য অবজেক্ট উইল মুভ, দ্য অবজেক্ট উইল মুভ, the object will move upward with 2 meter per second acceleration. বুঝছো? ক্লিয়ার? Yes, নাম্বার sir. 2, জি তাহলে স্যার। রেজাল্ট অ্যাক্সিলারেশন কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো, এই যে অ্যাপ্লাইড ফোর্স দিয়েছে আমি আপওয়ার্ড ডিরেকশনে, ওয়েট কাজ করছে নিচের দিকে, তাহলে রেজাল্ট ফোর্সটা কোন দিকে হবে? আপওয়ার্ড ডিরেকশন হবে না? আমি ধরো অবজেক্টের ওয়েট 40 নিউটন, ওকে যদি আমি 40 থেকে বেশি না দেই তাহলে রেজাল্ট ফোর্স তো থাকবে না, রেজাল্ট ফোর্স না থাকলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনও থাকবে না। ওকে, সো রেজাল্টেন্ট ফোর্স আমি এটা লিখতে পারি। তো অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু কত হবে? ডাব্লিউটা ওই পাশে চলে গেলে ডাব্লিউ প্লাস অ্যাপ্লাইড ফোর্স, ডাব্লিউ কত? এম জি, আর এফ আর মানে কি? এম এ লিখতে পারবো, তাহলে এম কমন নিলে কত হবে? জি প্লাস এ হবে না? Yes, sir. বোঝা গেছে? জি স্যার। এবার নাম্বার 3, ওইটা রেজাল্টটা পরে করি, ঠিক আছে? নাম্বার 3টা একইভাবে মুভ, কি হবে এটা? ডাউনওয়ার্ড উইথ 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন। বুঝেছো? তাহলে কি হবে? আমি কি আমি চাচ্ছি সে নিচে নেমে যাক, তাহলে কি ফোর্স টাইট করে ধরে রাখলে হবে নাকি একটু ছেড়ে দিতে হবে আস্তে ছেড়ে আস্তে দিব। করে? একদম ছেড়ে ছেড়ে দিবা? দিবো। একদম ছেড়ে দিলে ঠাস করে পড়ে যাবে। একদম ছেড়ে দিলে না তো হবে না, আচ্ছা। মানে আমাকে ব্যালেন্স করে ছাড়তে হবে, তাই না? তাহলে যদি বস্তুটা নিচের দিকে নামতে শুরু করে তখন কি ওয়েট বেশি থাকতে হবে, না আমি এই টাইট করে ধরে রাখবো এই ফোর্সটা বেশি থাকতে হবে যদি অবজেক্টটাকে নিচে নামাইতে চাই? Sir, force কম ওয়েট থাকতে হবে। বেশি থাক। ওয়েট বেশি থাকতে হবে। Wait. তখন কি রেজাল্টটা কি হবে? আমাদের ইকুয়েশনটা কি হবে? ওয়েট মাইনাস W অ্যাপ্লাইড equal ফোর্স to- ইকুয়ালস টু কি হবে? হ্যাঁ, এফ আর হবে না? জি স্যার। বুঝেছি? Sir. এফ আর জি হবে। স্যার। তখন অ্যাপ্লাইড ফোর্সটা কত হবে? এফ টু এর পাশে চলে গেলে এফ আর মাইনাস হয়ে যাবে,
তখন কি হবে ডাব্লিউ মাইনাস কি এফ। আরেকটু বলা যাবে হ্যাঁ অবশ্যই, ওটা? তুমি ধরে নাও একটা পুলি দিয়ে একটা অবজেক্টটাকে মিডলে আছে, অবজেক্টটাকে নিচে নামাইতে চাও, তাহলে তুমি কি টাইট করে ধরে রাখবা না আস্তে আস্তে করে ছাড়তে থাকবা, স্লো ঢিল মানে লুজ করতে থাকবা তোমার, যাতে করে অবজেক্টটা নিচে নেমে যায়? কি করবা? লুজ করতে থাকবে। লুজ করতে পারবে। লুজ করা মানে কি তুমি ফোর্স কম দিচ্ছ, টান কম দিচ্ছ, তাই না? হ্যাঁ। তো তখন কি হবে, অবজেক্ট যদি নিচে নামতে চায় তাহলে কি ওয়েট বেশি থাকতে হবে না অ্যাপ্লাইড ফোর্স বেশি থাকতে হবে নিচে নামাইতে হলে এই অবজেক্টটাকে? লাইক ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স বেশি থাকলে তো উপরে উঠে যাবে। ওয়েট আমি বেশি বুঝতে থাকতে পারছি না, আই ডোন্ট নো হোয়াই বাট আমি কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি অবজেক্টটাকে এখন নিচে নামাইতে যাচ্ছ, এই লোকটা ধরে নাও যদি এখানে টান দেয় উপরে উঠবে, বাট সে যদি এখানে যে ধরে রেখেছে সে যদি এটাকে লুজ করে ধরে আস্তে আস্তে সুতা ছাড়তে থাকে, তাহলে কি এটা এদিকে ঘুরে সে কি সুন্দর মতো নিচে নামতে থাকবে না? সেই ক্ষেত্রে নিচে নামতে হইলে তখন কি এই ফোর্স কি বেশি দিলে হবে না ওয়েট থেকে কম দিতে হবে? কোন দিকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিচে ওয়েট। নিচে নামতে হলে কোন ফোর্সটা বেশি থাকতে হবে, ডাব্লিউ বেশি থাকতে হবে না এফ বেশি থাকতে হবে? ডাব্লিউ বেশি থাকবে। সিম্পল, ডাব্লিউ বেশি থাকতে হবে। এফ বেশি থাকলে উপরে উঠবে, ডাব্লিউ বেশি থাকলে নিচে নামবে, তাই না? তাহলে এখানে এই কারণে লিখলাম ডাব্লিউ বেশি আছে এফ কম আছে আর রেজাল্টেন্ট ফোর্স এটা আছে, তাই এটাকে আমি অ্যারেঞ্জ করে এরকম পেয়েছি। এটা হচ্ছে নাম্বার 3। তাহলে দেখো ডাব্লিউ মানে হচ্ছে এম জি, এফ আর মানে হচ্ছে এম এ, এম কমন নিলে কত হবে জি মাইনাস এ। বুঝেছি? তাহলে জি এখান স্যার। থেকে আমি কি বুঝলাম, এটা অনেকটা লিফটের মতো কাজ করে। লিফটের বেলা যেটা হয় এই 4 কেজি অবজেক্টের জায়গায় একটা লিফট থাকে আর এই মানুষটার বদলে একটা মোটর থাকে। তুমি আমাদের যখন উপরে উঠি তখন মোটরটা এই কপি কলটাকে এইদিকে রোটেট করায় যাতে অবজেক্টটা উপরে উঠে যায়, আবার যখন আমি নিচে নামি তখন মোটরটা এই কপি কলটা এইদিকে রোটেট করে যাতে অবজেক্টটা নিচে নেমে যায়। এবং আমি যত স্পিডে নামতে চাই, যত অ্যাসেলারেশনে উপরে উঠতে চাই, যত অ্যাসেলারেশনে নিচে নামতে চাই, এটা আমাকে তত অ্যাসেলারেশনেই প্রোগ্রামিং করা থাকে, ওই অ্যাসেলারেশনে উপরে অথবা নিচে নামায়। এই বোঝা গেছে? ওকে, এখন আমি এম এর ভ্যালু যদি বসাই, এটা হচ্ছে 4, জি এর ভ্যালু আমি 10, এ এর ভ্যালু 2, কত হবে 48 নিউটন। এটা কত হবে 10, এটা হবে সরি 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 সরি, এম এর ভ্যালু 4, এটা হচ্ছে 10 মাইনাস 2 8, 8 ইন্টু 4 32 নিউটন। বুঝা গেছে? জি স্যার। খেয়াল করে দেখো তো, আমি লিফটের যে ফ্লোরে দাঁড়িয়ে থাকবো, লিফটের ফ্লোরে যে দাঁড়িয়ে থাকবো ওই ফ্লোরই কি আমাকে রিয়াকশন ফোর্স দিবে না? জি স্যার। উপরে ওঠার সময়, উপরে ওঠার সময় আমি যে টান পাচ্ছি, কোথায় টান পাচ্ছি, লিফট আমাকে লিফটের ছাদটাকে একটা থ্রেড যে ফোর্স দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এখন ছাদকে যে ফোর্স দিয়ে টেনে নিয়ে যাবে ফ্লোরকেও কি একই ফোর্স দিয়ে উপরে উঠবে না লিফটের ফ্লোরটা? জি স্যার। ওকে, তাহলে লিফটের ফোর্স যখন উপরের দিকে উঠবে ওই ফ্লোরটাই কি আমাকে রিয়াকশন ফোর্স দিবে না? জি স্যার। এই রিয়াকশন ফোর্সটাই কি এফ না? দেখো তো কত আসছে সেটা 48 উপরে ওঠার সময় রিয়াকশন ফোর্স, আর নিচে নামার সময় রিয়াকশন ফোর্স কত আসছে 32 এসছে। রিয়াকশন তুমি আমরা একটু আগে একটা ম্যাথ সলভ করার সময় বলেছিলাম আমি ওয়েট মাপার মেশিনে আমি যেটা দেখতে পাই এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, এটা কিন্তু ওয়েট না। তার মানে কি লিফটে যখন আমরা উপরের দিকে উঠি তখন আমি যদি একটা ওয়েট মাপার মেশিনে দাঁড়িয়ে থাকি তখন লিফট আমাকে কি উপরে ওঠার সময় কি রিয়াকশন ফোর্স বেশি দেখাবে আর নিচে নামার সময় কি কম দেখাবে না? জি স্যার। আর তুমি যদি দাঁড়িয়ে থাকো মানে লিফট যদি মুভমেন্ট না করে তাহলে এই 2 বাদ দিয়ে তোমাকে কত দেখাবে? চুপচাপ দাঁড়িয়ে থাকলে 40 নিউটন দেখাবে না? ইয়েস স্যার। খেয়াল করে দেখো, তুমি যখন লিফটে ডোর ওপেন হলো গিয়ে দাঁড়াইলা লিফটের ফ্লোরে, লিফট তোমাকে স্কেল দেখাচ্ছে 40 নিউটন, লিফট উপরের দিকে উঠতে শুরু করলো 2 মিটার পার সেকেন্ড অ্যাসেলারেশনে, তোমাকে দেখাবে 48, লিফট আবার 2 অ্যাসেলারেশন নিচে নামতে শুরু করলো তোমাকে দেখাবে 32। এই যে ওয়েট হুটহাট করে চেঞ্জ হচ্ছে, তাই না? খেয়াল করে তোমরা যখন বায়োলজি পড়বা তখন বায়োলজিতে একটা টার্ম তোমরা যখন ইয়ে নিয়ে পড়বা, তোমরা যখন ব্রেইন নিয়ে পড়বা
তখন একটা টার্ম, একটা নার্ভ থাকে, সেন্সরি নার্ভ। এটা হচ্ছে কি আমাদের মোটর সেন্সর। হ্যাঁ, মোটর সেন্সর, আমি ভুলে গেছি। যাই হোক, ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমি তো বায়োলজির মানুষ না। তো যাই হোক, ওই মোটর সেন্সর যেটা করে আমাদেরকে ইনফরমেশনটাকে আমার প্রথমে দেখায় কি যে তোমার ওয়েট 40 কেজি, আবার যখন উঠতে শুরু করো তখন বলে তোমার তো ওয়েট বেড়ে গেছে 48, আবার যখন নিচে নামতে শুরু করো তখন তো ওয়েট কত 32। তখন ওই একটু সময়ের জন্য, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের জন্য আমাদের ব্রেন 3টা ক্যালকুলেশন অ্যাট এ টাইম শো করে, যার কারণে লিফট থেকে ওঠার সময় বা নামার সময় অনেকে আমাদের কি হয়, মাথা একটু ঘুরায়, এরকম হয় না? জি স্যার। কারণ ব্রেন স্যার। একটু সময়ের জন্য সে সবকিছু ইনব্যালেন্স করে ফেলে। কারণ তোমাকে এট এ টাইম তোমার 3টা ভ্যালু দেখা যায়, তখন কি করে ওই ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের জন্য ব্রেন 3টা ভ্যালু নিয়ে ঝগড়া লেগে যায় 3টার সাথে। ঠিক আছে, তখন হচ্ছে কি কিছু শো করে না বা উল্টাপাল্টা শো করে ব্রেনকে, তখন হচ্ছে আমাদের এরকম আমরা একটু মাথা ঘুরাই। দেখবা আমাদের যারা সচরাচর আমরা যারা ট্রাভেল করি বা লিফট ওঠানামা করি, আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ আমরা ব্রেন সেটাকে বারবার এরকম করতে করতে ব্রেন ধরে নিছে যে এরকম লিফটে উঠলে সেরকম দেখাবে। তো আগে থেকে ব্রেনকে তুমি অ্যালার্ট করে দাও যে আই এম নাও মুভিং থ্রু লিফট। ঠিক আছে, এরকম ব্যাপারটা অনেক এরকম। তোমাকে যখন হুট করে কেউ পেছন থেকে এসে মাইর দিবে বা থাপড় লাগাবে, তোমার আবার ব্যথা বেশি লাগে। বাট তোমাকে যখন বলবে যে এখন তোমাকে মাইর দিব, তখন কি ব্যথা বেশি লাগবে? না স্যার, কেন? কারণ তুমি অলরেডি ব্রেনকে অ্যালার্ট করে আগে দিচ্ছ, থেকে জান। হ্যাঁ, যে এখন আমাকে একটা আঘাত করা হবে। এগুলো হচ্ছে পুরোটাই ব্রেইনের কাজ। এই কারণে আমার লিফটে একটু উঠলে অল্প সময়ের জন্য একটু মাথা টাথা ঘুরে, যারা প্রথম প্রথম আমাদের যারা দাদি নানি বা খালা ফুফু এরা আছে, দেখবা বলে লিফট উঠবো না, লিফট উঠবো না, বা ভয় করে। হ্যাঁ। ঠিক আছে, এরকম বলে। ঠিক আছে, তো পুরোটাই হচ্ছে ফিজিক্সের কারসাজি। ফিজিক্স দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা যায়। তো লিফটের ম্যাথ আসলে পারবা জি স্যার। ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে মনে করা যাবে, নেক্সট ক্লাসে কি পড়বো, ইনক্লাইন্ড প্লেন নিয়ে আমরা ইনক্লাইন্ড প্লেন নিয়ে পড়বো। কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিব তোমাদেরকে, এগুলো তোমরা ভালো মতো করার ট্রাই করবা। আর যে হোমওয়ার্কগুলা লাস্ট ক্লাসে ছিল, তোমাদের যেখানে ভুল হয়েছিল ওগুলো একবার সুন্দর মতো করে করবা, গুছিয়ে রাখবা সবকিছু। ঠিক আছে, তাহলে দেখবা পড়াশোনা ভালো হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে ধন্যবাদ, ক্লাসে জয়েন করেছো। নেক্সট ক্লাসে আমরা টিউসডেতে একই সময় 7 PM দেখা হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।